প্রিয় ছাত্রছাত্রী, আমি আগের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন আমি বলে দিয়েছি। এবার আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে বলতে চলেছি সেটা হচ্ছে তোমাদের অত্যন্ত মাথা ব্যথার একটা বিষয়। এটা নিয়ে তোমাদের সবার মধ্যে একটা কিউরিওসিটি আছে যে প্রবন্ধ রচনা যদি কমন না পড়ে তাহলে কিভাবে লিখবো, এই এই নানা রকমের প্রশ্ন। তো বাস্তব কিন্তু বলছে যে এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রত্যেক বছরই প্রবন্ধ মোটামুটি কমন চলে আসে। তোমরা নিশ্চয়ই জানো যে বিজ্ঞান ভিত্তিক এবং পরিবেশ ভিত্তিক একটা প্রবন্ধ রচনা কিন্তু থাকেই, সেখানে এই প্রবন্ধগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো আমি কথা বাড়াবো না, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমাদের এই বছরের জন্য কোন প্রবন্ধটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ আমার হিসাবে যেটা তোমরা দেখে যাবে, যে দুটো প্রবন্ধ বিজ্ঞান ভিত্তিক দেখে যাবে, সেটা হলো বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। এছাড়াও দ্বিতীয় যে বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধটা আসতে পারে সেটা হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অর্থাৎ বিজ্ঞানের ভালো মন্দ। 3 নম্বর গুরুত্বপূর্ণ রচনা আমাদের পরিবেশ সংক্রান্ত। তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমরা যত উন্নত হচ্ছি, আমরা কিন্তু তত পরিবেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি। সুতরাং সারা পৃথিবীর বড় বড় তাবর তাবর নেতা মন্ত্রী বলো, শিক্ষাবিদ বলো, রাজনীতিবিদ বলো, সবার কিন্তু একটাই এখন কপালে ভাঁজ, চিন্তার ভাঁজ, সেটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনাটা অন্যভাবেও দিতে পারে, যে আমাদের পরিবেশ সমস্যা ও তার প্রতিকার এবং এ বিষয়ে ছাত্র সমাজের কি ভূমিকা, এই ধরনের প্রবন্ধ কিন্তু একটা থাকতে পারে। আমি 4 নম্বর যে প্রবন্ধটা বলবো সেটা হচ্ছে বাংলার উৎসব। 5 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য। তো আমার মনে হয় যে 5টা আমি বললাম, এই 5টার মধ্যে তোমরা অন্তত দুটো প্রবন্ধ কমন পাচ্ছ। এছাড়াও যদি তোমার হাতে সময় থাকে, এগুলো যদি তোমার প্রিপারেশন নেওয়া হয়ে থাকে, তাহলে আমি আর দুটো প্রবন্ধ বলছি, তোমরা একটু দেখে যেও। সেটা হলো একটা নদী বা বটগাছের আত্মকথা, আর পরের গুরুত্বপূর্ণ প্রবন্ধটা আমার যেটা মনে হয়েছে সেটা হলো জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ। তো প্রিয় ছাত্রছাত্রী, এই কটাই ছিল তোমাদের প্রবন্ধের গুরুত্বপূর্ণ সাজেশন। তো এরপর আমি চলে যাচ্ছি প্রতিবেদন। তোমরা নিশ্চয়ই জানো যেটাকে ইংরেজিতে আমরা রিপোর্ট রাইটিং বলি। সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন রচনা করতে হয় 150 শব্দে, 5 নম্বর থাকে। তো এবছরের জন্য তোমাদের যে প্রতিবেদনগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি। সেটা হলো যে তোমার এলাকায় ধরো একটা পানীয় জলের প্রকল্প বা একটা লাইব্রেরি বা একটা হাসপাতাল মানে স্বাস্থ্য কেন্দ্র বা একটা খেলার স্টেডিয়াম উদ্বোধন হলো। এই উদ্বোধন সংক্রান্ত একটা প্রতিবেদন কিন্তু থাকতে পারে। আচ্ছা, দ্বিতীয় প্রতিবেদন যেটা আজকে আমাদের এই প্রজন্মের খুব ভয়ঙ্কর একটা মানে প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, সেটা হলো ডিজে বক্সের দাপট। এটাকে শব্দ দানবও বলা যেতে পারে। এই শব্দ দানব, ডিজের দাপট, এই বিষয়ে একটা প্রতিবেদন লিখতে দিতে পারে। 3 নম্বর যে প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ সেটা হলো রক্তদান জীবনদান। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রতিবেদন হলো ডেঙ্গু সচেতনতা। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রবন্ধ হলো সোশ্যাল মিডিয়ার গ্রাসে যুব সমাজ। 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রতিবেদন হলো ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি। তো এই 6টা যদি তোমরা প্রতিবেদন করে যাও, আমার মনে হয় তুমি এর মধ্যেই কমন পেয়ে যাবে। এরপর তোমাদের যাদের প্রতিবেদন ভালো লাগে না, যারা সংলাপ লিখতে ভালোবাসো, তারা এই সংলাপগুলো একটু তৈরি করে যেও। কি না, তো মোবাইল কেড়ে নিচ্ছে শিশুর শৈশব বা বই পড়ার অভ্যেস। 2, এআই এর ভালো মন্দ। তোমরা নিশ্চয়ই জানো বর্তমান সমাজে খুব আলোচিত একটা বিষয় এবং খুব আকর্ষণীয় একটা বিষয়, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য কতটা ভালো কতটা খারাপ, এ বিষয়ে তোমরা দুই বন্ধুর সঙ্গে একটা কাল্পনিক সংলাপ লিখতে পারো। সেখানে ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকগুলোই কিন্তু তোমাকে
তুলে ধরতে হবে। আচ্ছা, 3 নম্বর একটু অন্য ধরনের সংলাপ। সেটা কি? যে দেখো, আজকে আমাদের যুগটাকে আমরা বলছি ডিজিটাল যুগ, এবং 8 থেকে 80 সবার হাতে মোবাইল। আর এই মোবাইল সবার হাতে থাকার জন্য একটা, কেউ স্বীকার করুক বা না করুক, আমাদের একটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে। সেটা কি? যে আজকে আমাদের বই পড়ার অভ্যেসটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। বই পড়ার অভ্যেসটা কমে যাচ্ছে এবং শর্ট ভিডিও দেখে দেখে আমাদের ধৈর্যও কমে যাচ্ছে। সুতরাং এই প্রজন্মের ছেলেমেয়েরা একটু গল্প বই, পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার কথা ভাবতেই পারে না। তাদের গায়ে জ্বর আসে এবং বলতে দ্বিধা নেই যে আজকে 80% স্টুডেন্ট খুব ভালো রিডিং পড়তে পারে না। এর কারণ কিন্তু, অন্যতম কারণ কিন্তু একটা মোবাইল ফোন। ঠিক আছে? মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং মোবাইল ফোনের অপব্যবহার। মোবাইল ফোন অবশ্যই বিজ্ঞানের আশীর্বাদ, এর অনেক ভালো দিক আছে, ঠিক আছে, কিন্তু তার অপব্যবহার আমাদেরকে কিন্তু শেষ করে দিচ্ছে। তাহলে এই রিলেটেড একটা সংলাপ তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা। এবং এই সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা যদি তোমরা এর ইতিবাচক এবং নেতিবাচক দিক দুটোই আলোচনা করো, তাহলে এটা কিন্তু প্রবন্ধ রচনার ক্ষেত্রেও কাজে লেগে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর বলতেও লজ্জা লাগে যে আমাদের সময় যখন পরীক্ষা দিতেও হাতে একটা শব্দ লিখতেও আমাদের বুক কাঁপতো। চিরকুটের তো প্রশ্নই আসে না। চিরকুট ধরা পড়লে তার খাতা বাতিল হয়ে যেত, তাকে পরীক্ষা দিতে দিত না, অনেক ঝামেলা। সুতরাং সেই দিন কিন্তু আজ অতীত। আজকে পরীক্ষার হলে এই মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি বড় বড় চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই নকল করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা পত্রপত্রিকাতে প্রায় দেখতে পাচ্ছি যে ওইখানে পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষায় এক পরীক্ষার্থীর কাছে পাওয়া গেল মোবাইল। ঠিক আছে, মোবাইলে উত্তরপত্র আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে, মোবাইলে ঘুরছে প্রশ্নপত্র, কোথাও শোনা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এই যে ব্যাপার স্যাপারগুলো, এইগুলো আজকে কিন্তু একটা বিরাট বড় সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে এই সংক্রান্ত একটা সংলাপ, কাল্পনিক সংলাপ তোমরা তৈরি করে যেতে পারো। সেটা হচ্ছে যে পরীক্ষায় নকল করার প্রবণতা বন্ধ করা উচিত। আমি সর্বশেষ যে সংলাপটা বলবো সেটা হচ্ছে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনা উচিত। আজকে কোন স্টুডেন্ট 8 পর্যন্ত নির্দ্বিধায় পাস করে যাচ্ছে, ঠিক আছে, আমার তো এই পাস ফেল প্রথা উঠে যাওয়ার ক্ষেত্রে আইয়াপ্পা পানিকরের একটা কবিতার কথা মনে পড়ছে। সেটা হচ্ছে শিক্ষার সার্কাস, যেটা পুরনো সিলেবাসে ক্লাস 11-এ ছিল। ঠিক আছে, সেখানে তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে সব শিক্ষা একটা সার্কাস এবং কিভাবে সার্কাসে পরিণত হচ্ছে। তো আজকের এই পরিস্থিতি দেখে সত্যি মনে হচ্ছে যে কবি কতটা দূরদর্শী ছিলেন এবং তার কথাটা কতটা যুক্তিপূর্ণ। তো সেই সংক্রান্ত একটা কাল্পনিক সংলাপ তোমরা তৈরি করতে পারো। সেটা হচ্ছে যে পাসফেল প্রথা ফিরিয়ে আনা উচিত। ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আমার প্রবন্ধ, প্রতিবেদন এবং সংলাপের লাস্ট মিনিট সাজেশন। ভালো থেকো সবাই। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং কার পরীক্ষা কেমন হলো, আমি যে বিষয়গুলো বললাম সেই প্রশ্নগুলো তোমরা কমন পেয়েছো কিনা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। সবার পরীক্ষা খুব ভালো হোক, সবার মুখে হাসি ফুটুক। ধন্যবাদ।